ভিউয়ার্স, পাট রোপণ করার জন্য জমিকে ক্লিন করে বুনানোর উপযুক্ত করতে হবে। মাটির মধ্যে কোনো ইটে না থাকে, একদম জাস্ট এরকম একদম পরিষ্কার, যা মাটির কোনো দলা যেটাকে বলে ইটা জাতীয় না থাকে, খুব মসৃণ করতে হবে। আর পাটের দানা হচ্ছে ঠিক পেঁয়াজের দানার মতোই, সরিষার চেয়ে একটু বড়। এটা খুব হিসাব করে কয়েকবার বুনতে হয় যাতে সমান সমস্ত জায়গা একদম সমান পড়ে। আর তারপরেই বুনানোর পরে জাস্ট 28 দিন থেকে 30 দিন বয়স হলে এই অবস্থা 28 থেকে 30 দিনের এই সাইজটা হয়। এই অবস্থা হলে এখানে শুধু আগাছা পরিষ্কার করতে হয়। আগাছা পরিষ্কার করে মাটিটা একটু আলগা করে দিতে হবে এবং প্রয়োজন হলে সেচ দিতে হবে। মাটির রস কম থাকলে একটু মাঝে মধ্যে 2-1 করে সেচ দিতে হবে। এই পাটটা হচ্ছে 28 থেকে 30 দিন বয়স। আর কিছুদিন পর হলেই আমি দেখাচ্ছি এর চেয়ে একটু কদিন পরে পাটের অবস্থাটা কি হয়। সেই পাটে আগাছা পরিষ্কার করার পর সেচ দিলে তার 10-12 দিন পরে এই অবস্থা। পাট আরেকটু লম্বা হয়ে গেছে। এটা জাস্ট মাটিতে বেশ রসালো আছে। এটা আগাছা পরিষ্কারের পর সেচ দিয়েছে। সেচ দেওয়ার পরে এই অবস্থা। এরপরে আরেকটু বড় হলে আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, এটা পাট গাছের মতো দেখা গেলেও এটা পাট নয়, এটা তিল। এই তিল গাছ হচ্ছে পাটের মতো রোপণ করতে হয়। বীজটা একটু চাপটা, যারা কখনো তিলের গাছ দেখেননি বা তাদের জন্য একটু দেখাচ্ছি মাঝখান থেকে। আপনি দেখতে পাচ্ছেন তিলের ফুল এবং ফল এসে গেছে। এটা হচ্ছে তিলের ফল। আর 1 মাসের মাথায় তিলটা ঘরে উঠাইতে পারবে কৃষক। এটা হচ্ছে তিল। এটা একটু পুষ্ট হবে, কালো হবে, তবে এটাকে কেটে নেবে। আপনি দেখতে পাচ্ছেন ফুল এবং ফুলে মধুমাছি বসে মধু সংরক্ষণ করছে। এটা হচ্ছে তিল গাছ। এটার বয়স হয়েছে মাত্র 1.5 মাস। আর কিছুদিন পরে এটা ঘরে নিতে পারবে। মধুমাছি মধু সংগ্রহ করতে প্রতিটা ফুলে ফুলে। দেখতে অনেক সুন্দর লাগছে। মাথায় হালকা বেগুনি সাদা ফুল। এটা হচ্ছে তিলের চাষ। এই তিলটা শুধু তেল হয়, তিল ভাঙায় সরিষার চেয়েও অনেক মূল্যবান এই তেল। আর এই পাট গাছের মতো দেখা গেলেও এই গাছটা কোনো কাজে আসে না। এই গাছটা তিল সংরক্ষণ করে গাছ ফেলে দেয়। আর পাটের গাছ কাজে লাগে, পাটখড়ি যেটা কৃষকের অনেক কাজে লাগে। এটা হচ্ছে যে তিল গাছ। দেখতে অনেক সুন্দর লাগছে। এই অবস্থায় পাটের 45 দিন বয়স, 45 থেকে 46 দিন বয়স হয়েছে। জাস্ট এখন প্রক্রিয়া হচ্ছে পাটটা অনেক বেশি হয়ে গেছে। বেশি হইলে পাটটা পুষ্ট হবে না, মোটা হবে না। এখন এই কৃষক মাঝখান দিয়ে একটু পাটটা উঠে টেনে কমায় দিচ্ছে। কমা দেওয়ার ফলে পাট ভিতরে অনেক কম হয়ে গেছে। কম হলেই এটা অনেক পুষ্ট হবে, এটাই নিয়ম। পাট মাঝখান থেকে যেটা চিকন বেশি ওটাকে তুলে ফেলে দিবে। তুলে ফেলে দিয়ে তারপরে এটা একটু আরো অনেক বড় হবে এবং মোটা হবে। এটা হচ্ছে বয়স 45 দিন। আমি আরেকটু পরে দেখাচ্ছি একটু বড় হলে কোন অবস্থা হয়, সেই প্রক্রিয়াটা আমি দেখাবো আপনাদের। ভিউয়ার্স, পাটেও কৃষকদের প্রচুর পরিশ্রম করতে হয়। ছোট থেকে শুরু করে আগাছা পরিষ্কার করা, কীটনাশক দেওয়া এবং মাটি আলগা করে দেওয়া। আর এই অবস্থায় ছোট পাটগুলো ঝেড়ে ফেলে একটু পাতলা করে দিতে হয়, যাতে পাট লম্বা এবং মোটা হয়, পুষ্ট হয়। লম্বা হওয়াতে সাহায্য করে। পাট থেকে কিছু পাট সরিয়ে একটু পাতলা করে দেওয়া হয়। সেচ দেওয়ার জন্য ব্যবস্থা এভাবে পাটের সেচ
দিতে হয়, 2 থেকে 3 বার পাটের সেচ দিতে হয়। এই পাটের সেচ দেওয়ার পর এই অবস্থার সেচের প্রয়োজন নাই, এখন শুধু পরিষ্কার করে দেওয়া এবং যদি পোকা হয় কীটনাশক দিয়ে পাটটা পরিচর্যা করা। সেই 80-র দশকের তুলনায় পাটকে আমরা সোনালী আঁশ বলতাম, কারণ অনেক টাকা পাওয়া যেত তখন পাট থেকে। সেই তুলনায় আজ 2021 সাল, 30-35 বছর পরে এসেও অন্যান্য জিনিসের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, পাট বিক্রি করে কৃষক তেমনটি দাম পায় না। তাই অনেক কৃষক পাট চাষ থেকে সরে দাঁড়িয়েছে। যদি আমাদের পাট মন্ত্রণালয় থেকে এইদিকে যে একটু দৃষ্টি দেয়, পাট যাতে একটু বেশি পয়সায় বিক্রি করতে পারে কৃষক, সেটা এই পাট থেকে আমরা জানি কাগজ তৈরি হয়, এই পাট থেকে কার্পেট, বিভিন্ন আসবাবপত্র তৈরি হয়, জুট মেলে ব্যবহার হয়, সুতা, রশি এবং চট থেকে শুরু করে নানা জিনিস তৈরি হয়। তাই পাটের ব্যবহার অনেক। সেই তুলনায় পাটের মূল্য কৃষকরা পাচ্ছে না অনেক পরিশ্রম করেও। এই পাটের বয়স হচ্ছে 45 দিন 46 দিনের মতো। এখন শুধু বাড়ার পালা, এর মধ্যে আর তেমন পরিশ্রম হবে না, শুধু একটু ছোট পাটটা উঠে পাতলা করে দিলেই এর পিছনে আর তেমন ব্যয় হবে না কৃষকদের। এরপরে একটু লম্বা হবে এবং মোটা হবে, মিনিমাম 7 ফিট, 6 থেকে 7 ফিট লম্বা হলেই এই পাট কেটে এটা পচন প্রক্রিয়া আমি দেখাবো আপনাদের, সাথেই থাকুন। সম্ভব হলে আপনাদের এই পাট পরের প্রক্রিয়াটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 5 ফিটের উপরে হয়ে গেছে পাট। আর মাস দেড়েক পরে 45 থেকে 50 দিনের মাথায় পাট কাটা হবে। পাট কাটার পরে প্রক্রিয়াটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। এই পাট থেকে কিভাবে পচন করে পাট খড়ি আলাদা করে হয়, পাটটাকে আলাদা করে আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে 2 মাস, এটা 2 মাসের মতো বয়স হয়েছে। আর মাস দেড়েক পর পাটটা কাটা হবে, সাথে থাকুন। আমি ধীরে ধীরে পাট শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ।